সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আজকের পবিত্র দিনের পবিত্র সময়ে আমাদের সকলকেই মহান মালিকের পবিত্র ঘরে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। মহান মালিকের মহান হুকুম জুমার নামাজ সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে বসার তৌফিক দান করেছেন। তাই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের মহান নবী বাদশাহ দুজাহা সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ আমিনার দুলাল মরুর দুলাল আমাদের মহান নবী এবং তাহার সমস্ত সাহাবায়ে কেরাম এবং পরিবার বর্গের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। আমরা সূরা বাকারা থেকে আলোচনা করতেছিলাম। সূরা বাকারার 61 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বনি ইসরাইলদের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বনি ইসরাইলরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করেছে, কত প্রকারে নাফরমানি করেছে, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আমরা সূরা 61 নম্বর আয়াতের মাঝামাঝি আলোচনার মধ্যে ছিলাম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে একটা নির্দিষ্ট খাবার দিতেছিলেন, জান্নাতি একটা খাবার দিতেছিলেন, মান্না ওয়া সালওয়া। এটা তাদের কাছে আর ভালো লাগলো না। তারা নিজেরা আবাদ করে খাওয়ার জন্য মুসা নবীর কাছে যখন তারা আরজি জানাইল, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবাদ করে খাওয়ার জন্য একটা নির্দিষ্ট ভূমি নির্ধারণ করে দিলেন। সেখানে তারা আবাদ করে তারা খাওয়া শুরু করে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত দ্বারা যে বিষয়টা বোঝা যায় যে বনি ইসরাইলরা এরা ছিল অত্যন্ত নির্মম জাহেল, এরা ছিল একান্ত পর্যায়ের নষ্ট, এরা একান্ত পর্যায়ের ভ্রষ্ট, এরা ছিল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাহেল। এই কথাটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। কুতুবুস সিত্তার অন্যতম কিতাবগুলোতে হাদিসটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উদাহরণ বনি ইসরাইলের মতো হবে, তোমরা বনি ইসরাইলদেরকে অনুসরণ করবা। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন হাদুয়ান না'লে বিন না'লে, একটা জুতা যেমন আরেকটা জুতা সমান সমান হয়, একটা জুতা কোনো ব্যক্তি কি এক জুতা ছোটো কিনে এক জুতা বড় কিনে এরকম কি কখনো হয়? দুইটা জুতা একই মাপের হয়, যদি 7 নম্বর হয় এটা ওইটাও 7 নম্বর হবে। দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে একটা জুতা কিনছে 7 নম্বর আর এটা কিনছে 8 নম্বর, এরকম হবে না। তো দুইটা জুতা সমানই হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বনি ইসরাইলদের অনুসরণ করবা, তোমরা বনি ইসরাইলদের মতো হয়ে যাবা। এমনভাবে বনি ইসরাইলদের মতো হয়ে যাবা যে হাদওয়ান না'ল বিন না'ল, একটা জুতা আরেকটা জুতার যেরকম সমান হয় তোমরা বনি ইসরাইলদের এরকম সমান হয়ে যাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন বনি ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, বনি ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে থাকে তোমরাও এরকম হয়ে যাবা যে তোমরা তোমাদের মায়ের সাথে পর্যন্ত জিনা করবা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী এই কথাটা খুব স্বাভাবিকভাবে বলেন নাই। আল্লাহর নবী কথাটা বড় ধমকির সাথে, বড় গুরুত্বের সাথে, বড় ধমক দিয়ে আল্লাহর নবী কথাটা বলেছেন যে তোমরা বনি ইসরাইলের অনুসরণ করবা। তো আজকেও আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখি, আজকে আমাদের সমাজ ওই বনি ইসরাইলের মতো হয়ে গেছে। আজকে বাংলাদেশের পুরা মুসলমানের সমাজ বনি ইসরাইলের মতো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ কুদরত আল কুরআনুল কারীম আমাদের চোখের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের অন্যতম কুদরত আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমাদের সামনে। কিন্তু এরপরেও
আমাদের সমাজের একদল মানুষ আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর রসুলের হাদিসকে বাদ দিয়ে এমন কিছু নাফরমানি করে, এমন কিছু শয়তানি করে, এমন কিছু ভণ্ডামি করে, এমন কিছু ইবলিশি করে যে বনি ইসরাইলরা যেরকমভাবে ইবলিশি করেছিল, বনি ইসরাইলরা যেরকম ভণ্ডামি করেছিল, এরা ঠিক একই ধরনের ভণ্ডামি করে থাকে। যেমন আমরা সূরা বাকারার এই দিকে জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন দরিয়া, বনি ইসরাইলরা যখন দেখলো সামনে দরিয়া, পিছনে মূসার বাহিনী, বনি ইসরাইলরা বলল, ও মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে পার করে দিলেন দরিয়া। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। বনি ইসরাইলরা যখন দরিয়াটা পার হয়ে ওই পারে এসেছিল, তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে বলল, মূসা আলাইহিস সালামের যখন তারা এসে পৌঁছলো, তারা দেখতে পেল একদল মানুষেরা তাদের মূর্তিকে মাঝখানে নিয়ে চতুর্পাশে তারা অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপ্তং জগতং সরসর নানান কিছু করতেছে, ওই মূর্তির পূজা তারা করতেছে। তখন বনি ইসরাইলরা মূসা নবীকে ডাক দিয়ে বলল, ও মূসা, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, তুমি আমাদেরকেও একটা আল্লাহ বানায় দাও যেরকম ওদের একটা আল্লাহ আছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। বনি ইসরাইলরা কি বলছিল, ও মূসা, এদের যেরকম একটা আল্লাহ আছে, কত সুন্দর করে আল্লাহর পূজা করতেছে, তো তুমি আমাদেরকে একটা আল্লাহ বানায় দাও, আমরা তার পূজা করি। মূসা আলাইহিস সালাম বলছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হলে দুনিয়ার সবচাইতে বড় জাহেল, তোমরা হলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানের জাহেল। কেন? আমরা আল্লাহর সাথে শরীক করি না, আল্লাহর সাথে আমরা কোনো শরীককে বিশ্বাস করি না। লা শারীকা লাহু, আল্লাহ তাআলা তিনি যার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা তিনি যিনি নবীকে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজের পরিচয় সমস্ত ধর্মীয় গ্রন্থের মধ্যে যেটা দিয়েছেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার পিতামাতা নাই, তার স্ত্রী সন্তান নাই, তার কোনো সমকক্ষও নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়। এই আল্লাহ তাআলাকে আমরা আল্লাহর শরীক না মানার কারণেই তো মূসার সাথে আমাদের ঝামেলা শুরু হয়েছে। মূসা আল্লাহর সাথে শরীক করে, আমরা আল্লাহর সাথে শরীক করি না। এই জন্যই তো মূসা, এই জন্যই তো ফেরাউনের সাথে আমাদের সমস্যা। আর তোমরা চোখের সামনে দেখতে পেলে আল্লাহ তাআলা দরিয়া পার করে আমাদেরকে পার করে দিলেন কুদরতিভাবে। দরিয়ার মধ্যে 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা দিয়ে আমরা পার হয়ে আসলাম। আর মূসার বাহিনী, দুনিয়ার সুপার পাওয়ার, তারা ইঁদুরের মতো করে দরিয়ার মধ্যে ডুবে ডুবে মরলো। এরপরে তোমরা নিজের চোখে দেখলা, দেখে এসে এই পাশে এসেই ওই আল্লাহর সাথে শরীক করতে যাচ্ছ। তো তোমরা যে এত বড় জাহেল, তোমাদের মতো জাহেল আর দুনিয়ার মধ্যে নাই। তো ঠিক একইভাবে আজকে যেরকম আল্লাহর নবীর ওই হাদিসটা আজকে বেশি বেশি করে মনে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী এই হাদিসের শেষ, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে বের হয়েছেন, হুনাইনের যুদ্ধে অগ্রসর হয়েছেন, হুনাইনের যুদ্ধে যখন আল্লাহর নবী যাইতেছেন, মাররা বিশাজরাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় একটা গাছের কাছ দিয়ে অতিক্রম করতেছেন। যখন গাছের কাছ দিয়ে অতিক্রম করতেছেন, ওই গাছের মধ্যে সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন যে ওই গাছের মধ্যে যারা ওই সময়ের কাফের যারা ছিল, কাফেরেরা গাছের মধ্যে তাদের অস্ত্র লটকায় রাখে। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, গাছের ডালের মধ্যে তারা অস্ত্র লটকায় রাখে। কেন রাখে? ওরা বিশ্বাস করে এই গাছের মধ্যে যদি অস্ত্রটা লটকায় রাখা হয় তাহলে এই অস্ত্রর মধ্যে বরকত হয়, এই অস্ত্র দিয়ে যুদ্ধ করলে আমরা যুদ্ধ পরাজিত হব না। এই জন্য তারা গাছের মধ্যে অস্ত্র লটকায় রাখে। সাহাবায়ে কেরামরা এটা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াতিন, ও আল্লাহর নবী, আমাদেরকে এরকম একটা গাছ বানায় দেন, এরকম একটা বরকতের গাছ বানায় দেন, আমরা ওই গাছের মধ্যে আমাদের অস্ত্রগুলাকে লটকায় রাখি। আল্লাহর নবী বলেছিলেন, সুবহানাল্লাহ, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি, মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা তো বনি ইসরাইলের মতো কথা বললা।
সুবহানাল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ মহা পবিত্র। তোমরা তো বনি ইসরাইলের মতো করে কথা বললা, ওরা যেরকম মুসার কাছে আল্লাহ বানায় চাইছিল, তোমরা তেরকম আমার কাছে বরকতের গাছ বানায় চাইতেছ। এই সমস্ত কিছু ইসলামের মধ্যে লাগে না, এই সকল কিছু, এই সমস্ত বরকতের গাছ টাছ ইসলামের মধ্যে লাগে না। বরকত দেওয়ার একমাত্র মালিক কে? বরকত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আই মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জান, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম করে বলতেছি, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নতের অনুসরণ করবা। অর্থাৎ তোমরা পূর্ববর্তী যে বনি ইসরাইল ছিল ওদের মতো তোমরাও আচরণ করবা। আল্লাহর নবী বুঝাই দিলেন। আজকে আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করি তাহলে এই বিষয়গুলোর বাস্তবতা পাওয়া যায়। যেই সমস্ত মানুষেরা বিশ্বাস করে আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, আল্লাহর সাথে কোনো শিরক করা চলে না, আল্লাহর সাথে কোনো শরিক করা যায় না, যেই সমস্ত ব্যক্তিরা বিশ্বাস করে, এরা আবার দেখা যায় এক প্লেট খাওয়ার জন্য ইমান আমল সব কিছু বাদ দিয়ে, এক প্লেট ভাতের জন্য সব কিছুকে ছেড়ে দিয়ে এক প্লেট ভাত খাওয়ার জন্য শিরকের আড্ডাখানার মধ্যে দৌড়ে যায়। এরাই হচ্ছে সেই বনি ইসরাইলের অনুসারী, এরাই হচ্ছে সেই বনি ইসরাইলের জাহেল, এরাই হচ্ছে বনি ইসরাইলের সেই অনুসারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে বলেছিলেন, বাদিরু বিল আমাল, ও আমার সাহাবায়ে কেরাম, আমলের প্রতিযোগিতা করো, বেশি বেশি করে আমল করো। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমাদের সামনে ফিতনার জামানা আসতেছে, এমন ফিতনার জামানা আসতেছে, রাত্রি যেরকম অন্ধকার হয়ে তোমাদের সামনে আসে, ফিতনা তেরকম ভাবে অন্ধকারের মতো তোমাদের সামনে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা যে ব্যক্তি ছিল মুমিন, সন্ধ্যাবেলা এসে সেই ব্যক্তি হবে কাফের। ওয়ায়ুমসি মুমিনান ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় যে ব্যক্তি ছিল ইমানদার, সকালবেলা সেই ব্যক্তি এসে হবে কাফের। কেন হবে? আল্লাহর নবী বলেছেন, ইয়াবিউদিনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তারা সামান্য দুনিয়ার এক প্লেট ভাতের বিনিময়ে, তারা সামান্য দুনিয়ার এক প্যাকেট বিড়ির বিনিময়ে, তারা সামান্য দুনিয়ার একটু পদের জন্য, তারা সামান্য দুনিয়ার একটু ক্ষমতার জন্য, তারা সামান্য দুনিয়ার একটু সম্মানের জন্য তারা তাদের ঈমানকে বিক্রি করে দিবে। তারা তাদের ঈমানকে বিক্রি করে দিবে সামান্য কিছুর জন্য। আল্লাহর নবী নিজে হাদিসে বলেছেন, ইয়াবিউদিনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর জন্য ঈমানকে বিক্রি করে দিবে। আপনারা স্পষ্টভাবে জানেন, উরস যেখানে হয়, উরসের মধ্যে যেই সমস্ত ভক্তরা গরু বাছুর ছাগল মুরগি নিয়ে আসে, অনেক ভক্ত এরকম জাহেল আছে যারা বাবার নামে গরু অথবা ছাগল অথবা মুরগি এগুলা রেখে দেয়। আপনারা এটা জানেন কি না? বাবার নামে রেখে দেয়। যেমন মনে করেন একটা গরু তার আছে, সে বড় ভক্ত, সে বলতেছে আমার এই গরুটা বাবার নামে রেখে দিলাম, এটা আমি বাবার উরসের মধ্যে দান করব। এরকম করে কি করে না? যে এটা বাবার নামে রেখে দিলাম। বাবার নামে যেই গরুটা রেখে দেওয়া হবে সেটা শুধু বাবা না, মনে করেন বট গাছের নামে রেখে দিছে, বা মনে করেন অন্য কোনো কিছুর জন্য রেখে দিল। যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশুকে উৎসর্গ করা হয়, ওই পশুকে যদি জবাই করার সময় আল্লাহর নাম নিয়েও জবাই করা হয়, ভালো করে বুঝেন, ইসলামের মাসআলা বলতেছি, যদি কোনো পশুকে অন্য কারো নামে উৎসর্গ করা হয়, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপর কয়েকটা জিনিস স্পষ্টভাবে হারাম করলাম, ভালো করে শোনো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলতেছেন, এক নম্বর মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ-দামা, প্রবাহিত রক্ত, মাইতাতা ওয়াদ্দামা ও লাহমাল খিনজির, এবং শুকরের গুস্ত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই সমস্ত প্রাণীর গুস্তকে আমি হারাম করলাম যেই সমস্ত প্রাণীকে আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কারো নামে রেখে দেওয়া হয়, অন্য কারো নামে উৎসর্গ করা হয়। ওইটা জবে করার সময় যদিও আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, তারপরে ওর গুস্ত খাওয়া আর শুকরের গুস্ত খাওয়া সমান কথা, ওর গুস্ত খাওয়া আর শুকরের গুস্ত খাওয়া সমান হারাম।
ভালো করে কথাটা বুঝেন। 2টা গোস্তের টুকরা বকশীগঞ্জেও পাওয়া যায়, মাত্র 100 টাকা লাগে। এই 100 টাকার জন্য আপনি ইমান বিক্রি করে দিলেন। এর নামই ইমানদার, এর নামই মুসলমান, এর নামই ইমানদার। এই ইমান নিয়ে আল্লাহর কাছে যাবেন, এই ইমান নিয়ে আবার পরকালে আল্লাহর কাছে মুক্তি পেতে চান। মাত্র 2 ঠুমা গুস্ত, 2 টুকরা গুস্তের লোভ এই জিহ্বার মধ্যে সংবরণ হইল না। তোমার জিহ্বা তো কুত্তার চাইতেও বেশি খারাপ। মানুষে যে বাড়িতে কুত্তা পালে, অনেক সময় কুত্তার সামনে গুস্ত দিয়ে রাখে, পালিত বিশ্বস্ত কুত্তা, কই গুস্তরে পাহারা দেয়, কুত্তা গুস্ত খায় না, এরকমও কুকুর আছে না নাই? তো যেই মানুষটার জিহ্বা হারাম থেকে বাঁচতে পারলো না, 2 টুকরা গুস্তের জন্য, 2 টুকরা গুস্তের জন্য হককে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, রসুলের হাদিসকে বাদ দিয়ে, রসুলের সুন্নাহকে বাদ দিয়ে 2 টুকরা গুস্তের জন্য, উরসের গুস্ত খাওয়ার জন্য দৌড়ে যায়, এত কুত্তার চাইও বেশি খারাপ। এর জিহ্বা তো কুত্তার চাইতেও বেশি খারাপ। আরে স্পষ্ট বিষয়, আমরা যেটা দেখি, যেই সমস্ত দরবারগুলোতে, যেই সমস্ত পীরের দরবারে উরস হয়, উরস, এই উরস জিনিসটাই হচ্ছে নাজায়েজ। উরস জিনিসটাই কি? উরস জিনিসটাই হচ্ছে নাজায়েজ। তাফসিরে মাজহারি খুলে দেখেন, স্পষ্টভাবে তাফসিরে মাজহারির মধ্যে লেখা হয়েছে ওয়ায়ুসাম্মুনাহু উরসান, এবং এটার নাম দেয়া হয়েছে উরস। আর এই উরস হচ্ছে নাজায়েজ, উরস কখনো জায়েজ হতে পারে না। স্পষ্টভাবে উলামায়ে কেরামগণ এই উরসকে নাজায়েজ বলেছেন। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বছরে কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে যদি কোনো ব্যক্তি কোনো ওয়াজের জন্য অথবা আলোচনার জন্য অথবা মানুষকে বোঝানোর জন্য কোনো আয়োজন করে, বাৎসরিক অনুষ্ঠান করে, কোরআনের মাহফিল করে, তাহলে এতে কোনো সমস্যা নাই, কারণ এখানে আল্লাহর দ্বীন শিখানো হয়। কিন্তু যদি উরসের নামে করা হয়, এটা তখন আর জায়েজ থাকে না, এটা তখন নাজায়েজ হয়ে যায়, কারণ উরস জিনিসটাই হচ্ছে নাজায়েজ। এবং এখানে যে গরু বাছুরগুলা দেওয়া হয়, একদল অন্ধ ভক্ত যারা আছে, এরা পীরকে আল্লাহ মনে করে থাকে। যেমন বলে, দিও না বাবা খালি ফিরাইয়া, তোমার রহমতের হাতখানি দাও বাড়াইয়া। বলেন তো, যেই ব্যক্তি এই কথা বলল, দিও না বাবা খালি ফিরাইয়া, তোমার রহমতের হাতখানি দাও বাড়াইয়া, এটা মুসলমান আছে না কাফের হয়ে গেছে? এটা যে কাফের হয়েছে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? রহমত দেওয়ার মালিক একমাত্র কে? রহমত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোন মানুষ কি রহমত দেওয়ার মালিক হতে পারে? তো যেই ব্যক্তি বলতেছে, বাবা তুমি আমারে খালি হাতে ফিরে দেও না, তুমি আমারে রহমত দান করো, এই ব্যক্তি তার পীরকে কি মনে করলো? পীরকে কোন জায়গায় বসাইলো? পীরকে আল্লাহর জায়গায় বসাইলো, পীরকে আল্লাহ মনে করলো। কোন ব্যক্তি যদি পীরকে আল্লাহ মনে করে, ওর ঈমান আছে না গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষও নাই। আর এই ব্যক্তি সরাসরি পীরকে আল্লাহ বানায় ফেলেছে। আল্লাহ যদি কোনো পীর কোনো মানুষকে মনে করা হয়, তার আর ঈমান থাকার কোনো সুযোগ। এবং এই ব্যক্তি তো কাফের হবেই। এই গানটা, এই কথাটা যারা শুনবে, শোনার পরে প্রতিবাদ করবে না, ভালো করে বুঝেন। এই কথাটা যারা শুনলো, শুনে প্রতিবাদ করলো না, চুপ করে থাকলো, এরা সবগুলা কাফের হবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কারণ ইমানদারের উচিত কুফরি কথা শুনলে তাকে বাধা দিতে হবে। বাধা না দিলে বোঝা গেল, বাধা না দিয়ে যদি তার সাথে তাল মিলানো হয়, ওখানে যদি যাওয়া আসা করা হয়, বোঝা গেল এই ব্যক্তিরও কথা ওইটাই। কথা বলেন ঠিক কিনা? চোর হচ্ছে দোষী, চোর। যারা চোরের পক্ষাবলম্বন করে এরাও কি? যারা চোরের পক্ষ অবলম্বন করে এরাও হচ্ছে চোর। তো এই জন্য যে ব্যক্তি বলল, দিও না বাবা খালি ফিরাইয়া, তোমার রহমতের হাতখানি দাও বাড়াইয়া, এও যেমন কাফের। এবার যারা ওইখানে গিয়ে যারা তাদের সাথে সঙ্গ দিবে, এরাও কাফের হয়ে যাবে, কোনো প্রকার সন্দেহ এতে নাই। এই জন্য যেই সমস্ত ব্যক্তিরা মাত্র 2 টুকরা গোস্তের লোভ সহ্য করতে না পেরে, যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কুফরি জায়গার মধ্যে যাওয়া আসা করে, এগুলা সব হারামখোর, এগুলা সব হারামখোর, এগুলা সব হারামখোর। কিয়ামতের দিন পেটের মধ্যে পাড়া দিয়ে গোস্ত 2 টুকরা বের করা হবে, কোনো প্রকার সন্দেহ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু উৎসর্গ করা হয়, যেমন উরসের জন্য গরু কিনে না, কথা কয় না,
উরসের জন্য গরু কিনে না, ওই গরুটা কার জন্য কিনছে? কথা কয় না। এই গরুটা কার নামের গরু? এটা কি কোনো ব্যক্তির নামে গরু থাকে? যখন উরসের জন্য গরু কিনে গ্রামে গ্রামে টাকা উঠায়, এই গরুটা কোনো ব্যক্তির নামে নাকি গরুটা বাবার নামে দেয়? হ্যাঁ, যদি ব্যক্তির নামে দেওয়া হয়, কোনো ব্যক্তি বলে যে এই গরুটা আমরা কিনছি, এটা আমার গরু বা আমাদের গরু, এইভাবে যদি বলে তাহলে এতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা বাবার নামে দেয় যে এটা বাবার গরু, বাবার নামে, বাবার মাল, তাহলে এই পশুটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হইল। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা জন্তু, এটা জবে করার সময় যদি আল্লাহর নাম নিয়েই জবে করা হয়, তারপরেও এর গোশত খাওয়া। ভালো করে বুঝে রাখেন, যেই সমস্ত কথাবার্তা, তারপরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন, আল্লাহ গায়েব হইয়া রসুলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, এইটা নাকি হালাল হয়ে গেছে। আর যারা এই গানের বিপরীত বলে ওরা নাকি 3 পাতার মৌলবী। মৌলবীর বাচ্চা মৌলবী, শিয়ালের গর্তের মধ্যে হুয়া দেওয়া যায়, ঠিক আছে, বাইরে এসে হুয়া দে, কয় নম্বর পাতা পড়ছস তুই, কয়টা কিতাব পড়ছস তুই, তোর জন্ম কত সালে হয়েছে, আমরা সব কিছু শোনায় দিব। ওই গর্তের মধ্যে বসে এই গানটা গেয়েছে বারেক পরদেশি নামক একজন জাহেল একটা মানুষ। এই সমস্ত এই বাউল ফাউল যারা আছে, এই ধরনের একদল নষ্ট, একদল ভ্রষ্ট বারেক পরদেশি নামক একজন ব্যক্তি এই গানটা গাইছে। এই গান আবার গাইছে বাংলাদেশের নষ্ট তাহেরি, বাংলাদেশের কুখ্যাত ভণ্ড তাহেরি এই গানটা গায়ে ঝামেলা বাজায় দিছে। উলামায়ে কেরামরা এইটাকে নিষেধ করছেন, এরকম গান গাওয়া যাবে না। আল্লাহর ধন আল্লাহ তাআলা কাউকে নির্দিষ্ট কোনো ধন, আল্লাহ তাআলার নিজের কোনো ধন আল্লাহ তাআলা দান করেন না। ওরা যে ধন বুঝায়, এটা হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ ইয়ত আছে, আল্লাহর যে উলুহিয়াত আছে, আল্লাহর উলুহিয়াতের শক্তি নাকি আল্লাহর নবীকে দিছে, ওখান থেকে নাকি খাজা বাবাকে দিছে। ওরা বিশ্বাস করে এটা। এই বিশ্বাসে বারেক পরদেশি এই লোকটা এই গানটা গাইছে। আর এই গানকে আজকে জায়েজ বানানোর জন্য চেষ্টা চলতেছে। এটা নাকি গায়েব কাকে বলে, গায়েব নাকি উলামায়ে কেরামরা জানেই না। আরে যদি গর্তের মধ্যে হুয়া দেওয়া এটা হচ্ছে সহজ, বাইরে এসে কনা কত বড় সাহস তোর, তাহলে আমরা একটু দেখতাম কয় নম্বর পাতা পর্যন্ত পড়ছস, লেখাপড়া করছস। কি সুরত বানাইলেন খুদা রং মিশাই আপনার, সেই সুরত দুজখে যাবে যে বলে সে গুনাহগার। দেখলাম এই দুনিয়া ঘুরে 2 সুরাতে মিল্লা পরে লক্ষ কোটি সুরত ধরে থাকি দেশ নিরাকার। এই গান গাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান। কি সুরত বানাইলেন খুদা রং মিশাই আপনার, সেই সুরত দুজখে যাবে যে বলে সে গুনাহগার। দেখলাম এই দুনিয়া ঘুরে 2 সুরতে মিল্লা পরে লক্ষ কোটি সুরত ধরে থাকিতেছ নিরাকার। বলতেছে আল্লাহ, তুমি সাপ বিচ্ছু গরু বাছুর পোকা মাকড় সব কিছুর সুরত ধরে তুমি নিরাকারে আছো। এটা কি মুসলমানের বিশ্বাস? এটা কি মুসলমানের বিশ্বাস হতে পারে? এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের গীতার মধ্যে, গীতার শেষ অধ্যায়ে অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তমিব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। এটা হচ্ছে ওদের কথা। ওরা বিশ্বাস করুক, এতে আমাদের যায় আসে না। কারণ প্রত্যেক ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম বিশ্বাস করবে, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কোনো মুসলমান যদি বিধর্মীর কোনো বিশ্বাসে বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। তারপরে বলে সেই সুরত যে ধরতে পারে, তোমরা কি বলো গো তারে, খাজা বাবা সেই সুরতে থাকিতেছে নিরাকার। বলেন তো হের বাপ কি আকারে না নিরাকারে? আকারে না নিরাকারে? আকারে আছে না নিরাকারে গেছে? নিরাকার একমাত্র কে? আর দুনিয়ার যা কিছু আছে সব তো আকারে আছে, সব কিছুর তো আকার আছে। একমাত্র নিরাকার হচ্ছেন আল্লাহ। সে বলতেছে সেই সুরত যে ধরতে পারে, তোমরা কি বলো গো তারে, খাজা বাবা সেই সুরতে থাকিতেছে নিরাকার। এই কথা বলতে দেরি, ওর ইমান ভাঙতে দেরি হয় নাই।
দুই একটা পৃষ্ঠা পড়ে মৌলবী সাজলেই মৌলবী হওয়া যায় না। ইসলামের আকিদা, ইসলামের এলেম, ইসলামের ঈমান সম্পর্কে জানতে হয়। তো যাই হোক, যেই সমস্ত ব্যক্তিরা উরসের মধ্যে গেছেন, যেই সমস্ত ব্যক্তিরা দুই টুকরা গোশতের জন্য কুকুরের মতো জিহ্বাটা ঝুলে গেছিল আর গিয়ে মজা করে খাইছেন, তওবা করে নিয়েন। আল্লাহ যদি মাফ করে তো ভালো, আর মাফ না করলে কিয়ামতের দিন পেটের মধ্যে পাড়া দিয়ে গোশত বের করা হবে। তুমি গোশত খাও না, এত তোমার কিসের টাকা? তুমি যদি বলতা আমরা এলাকার মধ্যে টাকা তুলায় তোমার একটা গরু কিনে এক গরু একাই খাওয়াই দিতাম, তোমার এত গোশত খাওয়ার যদি হাউস হয়ে থাকে তো তুমি আমাদের বলতে পারতা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই সমস্ত নাফরমানি যারা করে এরা হচ্ছে বনি ইসরাইলের মতো নাফরমান। আল্লাহর নবী নিজে বলেছেন, বনি ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতের মধ্যে একদল ব্যক্তি এমন হবে যারা তার মায়ের সাথে জেনা করতে দ্বিধাবোধ করবে না। তারা তার মায়ের সাথে জিনা করতে দ্বিধাবোধ করবে না। তো আল্লাহর নবী তো এত বড় কথা বলেছেন, এরা ঠিক ওই দলের লোক, এরা ঠিক ওই ধরনের লোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। উরস জিনিসটাই বেদাত। উরস কি? আবার বলেন, উরস জিনিসটাই বেদাত, উরস জিনিসটাই নাজায়েজ। ইসলামের মধ্যে উরস বলতে কোনো কিছু নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর হযরত আবু বকর আল্লাহর নবীর উরস করেছেন। কথা কয় না কেন? হযরত ফাতেমা আল্লাহর নবীর উরস করেছেন। হযরত আবু বকর যাওয়ার পর সাহাবায়ে কেরাম আবু বকরের উরস করেছেন। উমর যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের উরস করেছেন। ইসলামের মধ্যে উরস বলতে কোনো কিছু নাই। এটা হচ্ছে নতুন বেদাত, এটা হচ্ছে ভণ্ডামি। এটা শুরু হয়েছে ভারতবর্ষের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে এই উরস বলতে কোনো কিছু নাই। এই নামটাই বেদাত, এই কাজটাই বেদাত, এই কাজটাই নাজায়েজ। যারা এতে অংশগ্রহণ করেছে এরা সবাই পাপী, এরা সবাই গুনাহগার, এরা সবাই হারামখোর। এরা যদি তওবা না করে কিয়ামতের দিন পেটে পাড়া দিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন। আর যদি বাঁচতে চাও তাহলে তওবা করে নাও, ভবিষ্যৎ থেকে কুকুরের মতো যেন জিহ্বা না ঝুলে। তুমি যদি গোশত খাওয়ার একান্ত মনে চায় আমাদেরকে বলবা, প্রয়োজনে একটা গরু কিনে গরুর পেটের মধ্যে তোমারে ঢুকায় দেমুনি, কত গোশত খাওয়া লাগে তুমি খায়ো। কথা কি বুঝা গেল? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহর নবী নিজে বলেছেন, এই উম্মতেরা পূর্ববর্তীদের অনুসরণ করবে। আমরা কি বনি ইসরাইলের মতো হতে চাই? আল্লাহ তাআলা কোরআনের এই অংশের মধ্যে বারবার করে বনি ইসরাইলদের উদাহরণ করে দিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও আমাদের মাথায় বুঝ ধরলো না, আমাদের মাথায় বুঝ আসলো না। কতদিন ধরে কত কথাই তো বলা হইতেছে, স্পষ্ট ভাবে দলিল দেখায় দেখায় বলা হইতেছে, তারপরেও মাত্র দুই টুকরা গোশত আল্লাহর কোরআনের উপরে পৌঁছে গেল। হাইরে মুসলমান, এরই নাম যদি হয় ইমানদার, তো দাজ্জাল আসলে এরা দাজ্জালের অনুসরণ করবে না এরকম কোনো গ্যারান্টি আছে? এরা দাজ্জালের প্রধান সেনাপতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।